5 জনে মিলে আপনাকে ধর্ষণ করেছে? পাঁচজনে মিলে আমার এর মধ্যে 5 জন আমাকে ধরেছে, পরে হাত বাঁধছে, মুখ বাঁধছে, পরে আমার পা ভাইন্দা ওখানে হালাই দিছে উলঙ্গ ভাবে। পরে একটা ছেলে আমার উপরে দিয়ে পরে আমার ভিডিও করাইছে আর বলছে, এরকম করার পর আমাকে বলতেছে যে তুই যদি কারো বলিস তাহলে আমি মেরে ফেলবো। এর মধ্যে নগ্ন হয়ে গেছে, এর মধ্যে আমাকে দরজার সামনে ফালিয়ে হ্যাঁ গেছে গা। এর মধ্যে চলে মায় আই আমার হাতের বান, মোয়ের বান, পায়ের বান খুইলা দিছে। খুইলা দেওয়ার পর আমার চোখে পানি দিয়ে আমার উঠাইছে যে এই আমি না তেনে শুয়ে রয়েছিস। আমি আরে বলিও নাই যে আমার সাথে এরকম হয়েছে, আমি বলছি আমার জামাই বাইন্দা আমার হালাই হয়ে গেছে, তো আমি বলি নাই। পরে তারপরে দিন আমার জামাই আইসে, আইসা আমাকে বলতেছে যে কি রে কি হয়েছে, আমার টাচ করতে দে একটু। না আমি বলতেছি যে না তোকে আমি টাচ করতে দেবো না, আমার শরীরতে দূরে থাক। পরে আমার ভাইরে ডাইকা নিয়ে এসে, আমির নামের ভাইটারে ডাইকা নিয়ে এসে পরে আমার ভাইরা আমি সব খুলে বলছি। খুলে বলার পরে আমার ভাই মানে রানাকে ধরছে, রানাকে ধরে বাইরে আনছে। এর মধ্যে পাবলিক ওকে মার দিছে। মার দেওয়ার পর ফাঁড়ির নাম্বার চাইছি, ফাঁড়ির নাম্বার আমাকে দেয় নাই। পরে বলছে যে ওখানে একবারে ফাঁড়িতে জায়গা, ফাঁড়িতে গেছি আমরা। ফাঁড়িতে যাওয়ার পর মামলা করছি। আমাকে বলতেছে ফাঁড়ি থেকে যে কেউ যদি জিজ্ঞেস করে তাহলে বলবা যে পারিবারিক ঝগড়া হয়েছে। পরে ওই জায়গায় যা একই কথা বলছে যে পারিবারিক, ওই থানায় এই কথা বলছে যে পারিবারিক সমস্যা হয়েছে। পরে আমার এই জায়গাতে পাঠিয়ে দিছে হসপিটালে, তোমার ঢাকা মেডিকেল পাঠিয়ে দিছে, ইমার্জেন্সি ঘেটে পাঠিয়ে দিছে। ওখানে থাকছি আমি আজকে, কালকে আনছে, কালকে নিয়ে আমি থাকছি মনে হয় 11 দিন। 11 দিন আমার টেস্ট হয়েছে। টেস্টে দেখা গেছে নেগেটিভের থেকে পজিটিভ আইছে। পজিটিভে মানে যারা ছিল তাকে একবারে রিপোর্ট উঠতে গেছে ওই জায়গায়। পরে মামলা হয়েছে কি পুলিশ সবাই দেখি মানে হ্যাঁ এই জায়গাতে খেদাইতেছে না, পুলিশে দেখি কি আমি মানে আসামির লাগে ঘুরতেছি, মানে যে মূল 2 জন আসামি যার কাছে ভিডিও হ্যাঁ ধরতেছে না। তাহলে পুলিশের সাথে মানে পুলিশ ইয়া দিয়ে কি লাভ হয়েছে? আমার একটা সন্তান ছিল আমার পেটের মধ্যে, আমার এরকম করে আমার পুরো নষ্ট করে দিয়েছে জীবনটা। 5 জন ছিল, 5 জনের 3 জন ধরছে, 2 জন ধরতেন নাই। 2 জন ধরে না কেন এই জায়গাতে? কিভাবে আপনাকে নিয়ে গেল এখানে ঘটনাস্থলে? আমাকে রাতে 3টা বাজে ডাক দিছে যে আমি না বাইরে, আমার ওখানে ঝামেলা হয়েছে। আমি গেছি এনে দাঁড়া আমি আসতেছি। এর মধ্যে 5 জনে আমাকে ধরছে, পরে আমাকে উলঙ্গ করছে, করে আমার হাত বাঁধছে, মুখ বাঁধছে, পা বাঁধছে, আমার উপরে ছেড়া দিয়ে ভিডিও করা হয়েছে। এখানে আমাকে মারধর করছে। মারধর করার পর আমি কতবার বলছি আন্টি রে এরকম করতে না, আন্টি আমার সাথে এরকম করছে। আবার ভিডিও করা হয়েছে আর আমাকে বলে গেছে ছুরি ওগো কাছে ছিল, গিয়া চাকু ছিল। আমাকে বলতেছে তুই যদি কারো কষ্ট তাহলে তোকে আমি মেরে ফেলবো। আমার পেটে 2 মাসের বাচ্চা ছিল, ওই 2 মাসের বাচ্চাটা পুরো নষ্ট হয়ে গেছে। আমার একটা সন্তান ছিল আমার পেটের মধ্যে, আমার এরকম করে আমার পুরো নষ্ট করে দিয়েছে জীবনটা, পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে আমার। আপু আপনি কি মেডিকেল করছেন? জি মেডিকেল করছি, পজিটিভ আইছে, নেগেটিভ আসে নাই। আমার সাথে এরকম হয়েছে, আরেকজনের সাথে হবে না, কোনো কাহিনী আছে এখানে? আরেকজনের সাথে তো হতে পারে, ছোট শিশুর সাথে হয়ে গেছে। আমার সাথে হবে না কোনো আছে, গ্যারান্টি আছে? আরেক মায়ের সাথে হবে না কোনো গ্যারান্টি আছে? এখানে নাই গ্যারান্টি। আমাকে 5 জনে ধরে এরকম করছে। পুরো রানাকে ধরেছি আমি, রানাকে আমার জামাই আমার ভাই ধরেছে, ভাই করছে। এর মধ্যে মানে মারছে, পাবলিকরা ধরে মারার পর এখান থেকে পুলিশ মানে থানায় নিয়ে গেছে। থানায় নেওয়ার পর ফারিতে আমাকে বলে দিছে যে যদি কেউ জিজ্ঞাসা তাহলে বলবা পারিবারিক সমস্যা। থানাও যা একই কথা যে বলবা পারিবারিক সমস্যা। কেন হ্যাঁ কি থানা মানে মানে আসামির লোকরা কেন পুলিশকে লগে ঘুরে? 2 জন আসামিকে সামনে 2 জন আসামি লগে ঘুরে হ্যাঁ ধরতেছে না। আমাকে বলতেছে যে তোমরা দেখলে আমাকে দেখে আমাকে ফোন করে আমার বললো আমি এসে ধরে নিয়ে যাবো। কেন কাজ কি আমার? পুলিশের কাজ নাই সব। আমরা কি বললা দিব যে এখানে আছে এখানে আছে? আমরা তার বললা দেবো না যে এখানে আছে। আচ্ছা আপনি বললেন যে আপনার কোন জায়গায় স্পটের জায়গা আছে, স্পটগুলো কিভাবে হয়েছে সেটা একটু বলেন। আমাকে অনেক মারধর করছে, আমি 11 দিন মেডিকেলে ভর্তি ছিলাম। 11টা দিন মেডিকেলে ভর্তি ছিলাম, আমার সাথে এইসব হয়েছে। আরেক ছেলের সাথে তো হতে পারে সব, আমি বলতে পারি আরেক ছেলের সাথে তো হতে পারে।
আপু আপনি বলছেন 5 জন অভিযুক্ত 5 জনের নাম যদি একটু বলতেন। 4 জনের নাম জানি, আরেকজনের নাম জানি না, মানে মাস্ক পরা ছিল চিনি নাই গা। একজনের নাম হচ্ছে রানা, মজিবর, মেহেদি, সাকিব, এই 4 জনের চিনি, একজনের নাম আমি জানি না, মানে কোনো সময় দেখি নাই। কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? হ্যাঁ, এই যে মজিবরের সাথে মানে রাজ্যকে তো অনেকই আছে, আমাকে বহু হুমকি দিতেছে যে আমরা মামলা করব, হ্যান করব, ত্যান করব, এটা বলতেছে আমাদের, মানে অনেক বড় বড় নেতাদের কাছে যা বিচার দেবে এটা বলতেছে। জি, কোন দলের তারা? তারা কোন দলের এটা আমি বলতে পারতেছি না, মানে অনেক নেতাদের সাথে তো চলে, মানে কোন নেতাকে চলে এটা তাহলে আমরা বলতে পারতেছি না। আমাকে এটা বলছে কালকে রাইতে আমি বাসায় আইছি, আমাকে বলতেছে কালকে আমি বাসায় এসে ঘরে ঢুকছি, এর মধ্যে আমাকে বলতেছে বাইরে দাঁড়াইছে, আমাকে খুব মেরে ফেলবো, আমাকে জবাই দিব, এটি বলতেছে। আমি কোনো কথা নেই, আমি আহারাটা একটা ঝাঁক না, আমি ঘরে চুপ করে বেরোইছি, আমি যাইছি, আমার মনে হয় না যে আমি আইছি, আমি চুপচাপ ঘরে বসে রয়েছি। যদি হারা এরকম করে তাহলে মানুষ চলবো কেমনে, মায়ের পথে চলবো কেনতে, একটা তো শাস্তি দেওয়া উচিত। মায়ের বাইরেই তো অনেক ইয়া লাগতেছে, নিজের মা মানে নিজের মা বাইরে তো অনেকই শরম পায়, নিজের মার যে কত লজ্জা গেছে আল্লাহ মাহবুব ছাড়া কেউ জানে না। আমার মা ছাড়া এই দুনিয়া আর কেউ নাই, আমার স্বামী থাকবো কি থাকবো না এটা তো আমরা গ্যারান্টি দিতে পারতেছি না, যে যারাই যাইবো গা, আমার মা আমার লোক আর জীবন আছে, মরার এক পর্যন্ত আমার মা আছে। আমার বাপি রিস্কা ছাড়া, আমার মা ছোট থেকে বাড়ির কাম করে আমার বড় করছে খাওয়াইয়া, আমি আর ঋণ শোধ করতে পারবো না, আমি নিজেও বলতে পারি না। ছিল এই বাচ্চারা সহ নষ্ট করে দিছে, তারা কোন পশু? আমি এরকম মানুষ দেখি নাই দুনিয়ায় স্যার। আপনি একজন বাবা হিসাবে এই যে মেয়ের পাশে দাঁড়িয়ে কান্না করতে হচ্ছে, আসলে কি বলতে চান? আমি বলতে চাই সরকারের কাছে যে এটার কঠিন বিচার চাই। আমরা গরিব মানুষ স্যার, আমরা কেউ একটা টাকা দিতে পারবো না, আমাকে এই সম্বল নাই, দিন আনি দিন খাই, একদিন গাড়িতে না গেলে পরের দিন ভাত আরো হয় না ঘরে। আপনার মেয়ের সাথে আসলে কি হয়েছিল? স্যার আমার মেয়ের সাথে তারা 3 দিন একবারে খুব বাজে ব্যবহার করেছে স্যার। যেমন সেটা তো আমি আমার মুখ তো বাইরে বেরো স্যার, ওর মা আছে, ওর মারে জিজ্ঞেস করে দেখেন। আরে কি ঘরে ছিল দুই আসামি এখানে এই সাইডে এই সাইডে। এই রুমে আপনারা কে কে থাকতেন? এই রুমে আমি আর আমার জামাই থাকতাম, আর এই রুমে একটা রানা থাকতো। পাশাপাশি ঘরে তারা বসবাস করতো। জি, আচ্ছা, তাকে 2 স্থানে ধর্ষণ করা হয়, এই বোনটা এমনটাই বলেছে। তার হচ্ছে আপনার এই ঘরেও আপনাকে ধর্ষণ করেছে। জি, ঘরে। আচ্ছা, এই ঘরের মধ্যে ধর্ষণ করার পরে আপনার হচ্ছে বাইরে একটা প্লেস আছে, ওইখানে পরবর্তী ধর্ষণটা করেছে। ওনাকে ধর্ষণ করাটা যে সিস্টেম তারা করেছে সেটা হচ্ছে যেটা প্রথম অবস্থায় 1 বা 2 জন করে, তাই না? ওইটা হয়তো বা বলতেও খারাপ লাগছে, আসলে সবাই দৃষ্টিতে দেখবেন। আমার নিজেরও খারাপ লাগছে, যেহেতু আমারই বোন, তাই না? একটা বোনের ক্ষেত্রে আমাকে বলতে হচ্ছে, এটা আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না, তারপরেও সুষ্ঠু বিচারের সাথে আমাকে বলতে হচ্ছে যে ওনাকে কয়েক স্টেপে ধর্ষণ করা হয়েছে। প্রথমত 2-1 জন ধর্ষণ করে তার ভিডিও ফুটেজ ধারণ করে, এই ভিডিও ফুটেজ নিয়ে তাকে হচ্ছে ব্ল্যাকমেলিং করে যে আমার যারা বন্ধু বেসিক্যাল আছে তাদের সাথে যদি তুমি একই রকম হচ্ছে কার্যকলাপ না করো তাহলে আমি এই ভিডিও ছড়িয়ে দিব, এমনটা বলেছে। মানে তারই ধারাবাহিকতায় হাত পা বেঁধে বাঁধছিল আপনাকে, হাত পা বেঁধে। তারই ধারাবাহিকতায় এক স্টেপে ধর্ষণ হয়েছে। ভুক্তভোগী বোনটা এই রুমের মধ্যে আরেকটা প্লেস আপনারা দেখতে পাবেন, ওই যে এখানে আপনারা একটু দেখতেছেন। 5 জনে মিলে আপনাকে ধর্ষণ করেছে? তার দ্বিতীয় দিন 5 জনে মিলে আমার ডাইকে নিয়ে গেছে, 5 জনে ধরে আমার আমার লাগে সব করছে, পাড়া দিছে। আপা রানা কি করছে, একটা ছেড়ালে আমার ঘরে ঢুকছে, রাইতে আমার মুখ আটকাইছে। ওই ছেড়ায় রানা কি করছে, ওই ছেড়া সব ভিডিও করছে। আমার বই লাগেছে যদি কিছু কস তাহলে তোর মারলাম, আমার ভিডিও ছেড়া দেবো, দেখবি তোর মান সম্মান সব ধুলে মিশে যাইবো। পরের দিন জামাই কয়জন ছিল? ছিল মোট 5 জন, প্রথম আইছে 2 জন। নাম কি? রাম হচ্ছে রানা, আরেকটা ছেলের নাম জানি না, মাস্ক পরা ছিল, চিনি না, কোনো সময় দেখি নাই। হ্যাঁ, জামাই মুজিবর তারপরের দিন ঢুকছে, হ্যাঁ পাহারা দিছে। মিশা কথা কেমতে বলতে পারলো আমার না, কেমতে পারলো মিশা কথা কইতে, আমার জীবনে মানে নাম দিছে। আপনার কি হাজবেন্ড আছে? আমার হাজবেন্ড অনেক ঠিক আছে, আমার অনেক ভালোবাসে আমার।
কেন একটা ধর্ষণ হলে, একটা বাচ্চার একটা ধর্ষণ করে তাকে মেরে ফেলা হলে প্রধানমন্ত্রী গেলে তার বাসায় তখনই কেন 7 দিনের মধ্যে চার্জশিট আসবে, অন্য সময় কেন আসবে না, এইটাও আমাদের ভাবতে হবে। এবং এর আগে আসিয়ার যখন হয়েছিল তখনও যিনি আইন উপদেষ্টা ছিলেন তখন উনি বলেছেন যে 15 দিনের মধ্যে চার্জশিট করতে হবে, 15 দিনের মধ্যে হয়েছে। মাঝখানে যে এতগুলো ধর্ষণ হলো বা কেন আইন উপদেষ্টা আগে বলার পরেও কেন আবার এরকম একটা রামিসার হত্যাকাণ্ড হচ্ছে, এইটা আমাদের দেখতে হবে। রাদার দ্যান দ্যাট শুধুমাত্র বলা যে ধর্ষককে এখনই ফাঁসিতে ঝুলাই দিতে হবে, তাড়াতাড়ি করে আইনে ব্যবস্থা নিতে। শুধু আইনের ব্যবস্থা নিলে হবে না, সমাজের যে দৃষ্টিভঙ্গিগুলো আছে এগুলো তো অবশ্যই আমাদের একটা পরিবর্তন আনতে হবে। রামিসা তো সাধারণ একটা মেয়ে, আমাদের এমপি প্রার্থী হাদি মেয়েরই তো বিচার হইলো না এতদিনে, 200 দিনের উপরে হয়ে গেছে অলরেডি। 200 দিনের উপরে একজন এমপি প্রার্থীর বিচারই হইলো না, সেখানে একটা ধর্ষক একজনকে মেয়ে ধর্ষণ করে তাকে বাথরুমে মেরে রেখে গেছে একটা পিচ্ছি মেয়েকে। আসিয়ার কাহিনী তো সেরকমই হয়েছিল। আসিয়ার বিচার হয়েছে, রামিসার বিচার কিভাবে, হাদিবার বিচার হয়েছে? এরকম শত শত ঘটনা আমি দেখাইতে পারবো। মানুষের পথে মহিলারা কেন স্বাধীন হবে না, কেন মহিলারা স্বাধীন হতে পারে না? মহিলারা পর্দায় থেকে স্বাধীন হতে পারে, মহিলারা কেন অশালীন জামা কাপড় কথা কয়েকদিন আগেও দেখেছি যে জামাত নাকি কাকে পতিতা বলেছে, জামাত নাকি কত খারাপ কথা বলেছে। আসলে কেন বলবে না? আমরা যদি মেয়েদের স্বাধীনতা বজায় না রাখতে পারি তাহলে আমরা কেমন নারী জাতি যারা হচ্ছে আমরা নিজেদেরই সম্মান করতে পারি না।